যে আল্লাহকে পেতে চায় তার হৃদয় পরিষ্কার হওয়া লাগবে। আত্মা যার ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই, ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যার হৃদয় পবিত্র, যার হৃদয়টা একদম স্পষ্ট ক্লিয়ার, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, আত্মা যার পরিশুদ্ধ, তাকে সফল বান্দা হিসেবে কবুল করবে একজন, তিনি কে? আচ্ছা, একজন ব্যক্তির নাম জিজ্ঞেস করতে চাই, সবাইকে বলতে হবে জাস্ট আছে না নাই? একটা কিতাব আছে, তার নাম হচ্ছে ইবনে জারীর আত-তাবারী। ছোট একটা ঘটনা বলছি, মনোযোগ দেন সবাই আমার দিকে। লোকমান ছিল পেশায় একজন গোলাম বা দাস। তার যে মালিক আছে তার কাছে একজন লোক এসে বলল, ভাই আপনার যে গোলামটা আছে এটা কোনো সাধারণ গোলাম নয়, তার জ্ঞান, তার উইজডম, তার প্রজ্ঞা এত বেশি, সে যেখানেই যায় হাজার হাজার মানুষ তার কথা শুনতে পাগলের মতো ভিড় লেগে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? লোকমানের মালিক বলছে, আরে আমার গোলাম এতটা প্রজ্ঞাপূর্ণ মানুষ, এতটা জ্ঞানী মানুষ, আর আমি জানি না। লেটস চেক হিজ উইজডম, তার প্রজ্ঞা কত বেশি, চেক করা যাক। আমার কথা কি বোঝা যায়? ওই আব্বা জান আপনারা সবাই কোন আমার কথা কি বোঝা যায়? লোকমান কৃষ্ট অংশ নয়, সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসো। এবার গিয়েছে, ছাগল জবাই করেছে, আবার সে করলাম পবিত্র অংশ নিয়ে আসো, তাও আনলা কলিজা। বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা। এই কলিজা, হাউ ক্যান ইট পসিবল? ডাজন্ট মেক এনি সেন্স। তোর মাথায় কোনো বুদ্ধি নাই লোকমান? লোকমান বলছে, জাহাপনা, আমার বুদ্ধি আছে কিনা দ্যাটস ডিফারেন্ট টপিক, বাট মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, এইটা ঠিক, পুরো দেহ ঠিক, এইটা নষ্ট, পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি আমাদের এই 5 আগস্টের আগে অনেক নেতা, মাশাআল্লাহ, পাঞ্জাবি ধান গাছের ভাইরা কি ডাক্তার করছেন নাকি আমার উপরে? বলেন সবাই হাত তুলে, কয় প্রকার? আজকে ওয়াজ করেই যাব, কে রাগ করলো কে করলো না দেখার সময় আমাদের কাছে নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার সঙ্গে রিপিট করতে হবে, আগে আমি বলছি আপনারা শোনেন। 3 প্রকার: 1 সুস্থ, 2 অসুস্থ, 3 হচ্ছে মৃত। বলেন সবাই, 1 শুনি নাই, একবার বলেন আর একবার। 1 কি? 2 3 বলেন সবাই মারহাবা। সুস্থ দিল কাকে বলে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন ধন সম্পত্তি কোনো কাজে আসবে না। ওই দিন যার হৃদয় পরিষ্কার হবে, আত্মা পরিশুদ্ধ হবে, জান্নাতে প্রবেশ করবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দিস দান করুন, পড়া আমিন। আবার অন্তরের ভিতরে যুবক ভাইরা, ঠিক কিনা বল? ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এরা হচ্ছে অসুস্থ। আচ্ছা দেখেন, পরে একটা পাটা নেয়, পাটা নিয়ে আগে মরিচ বাটে, তারপরে লবণ বাটে, আগে মরিচ তারপরে দুইটাকে মিক্স করে এদের প্লেটে রাখে, মরিচও রাখে লবণও রাখে। সাপে যাকে কেটেছে, যে পেশেন্ট, যে রোগী, তাকে ডাকে, বলছে, ভাই এদিকে আসেন, আপনার জিহ্বা বের করে। জিহ্বা বের করে সাপে কাটা দংশন করা ব্যক্তি এমনে মরিচ দেয়, লবণ দেয়, বলে ভাই কেমন লাগে? যদি সাপে দংশন যাকে করা হয়েছে সে যদি বলে ভাই পাইনসা পাইনসা লাগে, তাহলে ওঝা বুঝে ফেলে এটা কোনো সাধারণ সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপ। কারণ বিষাক্ত সাপ কামড় দিলে প্রথম ক্ষতি কি হয়? রুচি নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। আচ্ছা, আরেকজন রোগী আসছে, ভাই এদিকে আসেন, লবণ দিয়েছে, মরিচ দিয়েছে, ভাই কেমন লাগে? বলে ঝাল ঝাল লাগে। তখন সে বোঝে এটা কোনো বিষাক্ত সাপ নয়, ধরা সাপ, অর্থাৎ একটা বিষহীন সাপ কামড় দিয়েছে। মানুষের জীবনে, কথা ঠিক বলতে হবে না, কথা বুঝতে হবে, মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। তার ছোবলের নাম হচ্ছে ওয়াসওয়াসা। শয়তান যখন মানুষকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসায় ফেলে, প্রথমে তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। অতএব এমন একটা অবস্থায় সে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে,
প্রেম করতে চেহারা যখন স্পষ্ট হয়ে যায়, কুকুর দেখবেন সুন্দর করে চুপ হয়ে ঝুঁকে যায়। আর কুকুর তার ভাষায় বলে, স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনাকে চিনতে পারি নাই প্রথমে। কথা কি বোঝা যায় বড় সময় যুবক ভাইরা? তো আল্লাহ বলছেন যে এই মালিক জাস্ট খাওয়াই রুটি অথবা পাউরুটি। এই কুকুর রাত 1টার সময় মালিককে চিনে সালাম করলো, মাথা নামায় ফেললো। কুকুর তো মালিক চিনল, আর মানুষ চোখ দিলাম, কান দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, সব চিনল। যে দিল সে মালিককে তারা চিনতে পারলো না, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। মানুষ তো আল্লাহকে চিনতে পারলো না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তা নয় বরং বাল হুম আযাল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়বেন না? অতএব প্রথম কাজ, হৃদয়কে পরিষ্কার করবেন এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? 2, আপনারা 1 নাম্বার শুনে কি ভাবছেন? রাত 12টা বেজে পার, ওয়াজ মনে হয় আজকাল হবে না। আরে মিয়া, যতক্ষণ ওয়াজ শেষ না হবে ততক্ষণ ওয়াজ চলবে, সময় আছে, দেখা আমার যাবে না যুবক ভাইরা। এবার সবাই একটা কাশি দেন। সোনামণি তুমি কই যাও? সোনামণি এই যে, এই সোনামণি বসে পড়ো, ওখানেই বসে পড়ো, তোমরা বসে পড়ো। আসলেই নতুন এরা নয়, উঠতো না। সবাই একটা কাশি দেন। এই যে মুরব্বী, বসে পড়া, সবাই তাকবীর দেন। এদিকে লিল্লাহি তাকবীর। যে সত্য দাঁড়াতে যে হবেই একদিন আল্লাহর কাছে, বিশ্বাস হয়? তৃতীয় প্রশ্ন, বলেন তো দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? রব্বি আব্বা যদি আছে, এই পুরো 70 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হয়। আল্লাহু আকবার দিচ্ছে, লোকটা দেখছে স্বপ্নের মাঝে সে ডাল ধরে ঝুলে আছে, নিচে অজগর সাপ এমনে হাত ধরে আছে, ওদিকে বাঘ দাঁড়ায় আছে খাওয়ার জন্য। হঠাৎ করে শুনছে কট 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 শব্দ। গিরে কি হচ্ছে? দেখছে ডালের ঠিক গোড়ায় 2টা ইঁদুর, এক সাদা আর এক হচ্ছে কালো, কট 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 করে কাটতেছে। বিপত্তি কম না বেশি? কথা ধান গাছে বিপদ কম না বেশি? হঠাৎ সে দেখছে গাছের উপরে একটা মধুর চাক, মধু পড়ছে। হঠাৎ একটা মধুর তার জিহ্বায় আসছে, আর এত সাপ, নিচে যে সাপ, পাশে যে বাঘ, সব ভুলে গেছে আর স্বপ্ন ভেঙে গেছে। ঘুম ভেঙে তো অবস্থা খারাপ। কি দেখলাম? ব্যাখ্যা কি হবে? তোর দেশে যুগের স্বপ্নের ব্যাখ্যাবিদ একজন বড় আলেমের কাছে, হুজুর স্বপ্নে দেখলাম এই কাহিনী, ব্যাখ্যা কি হবে স্বপ্নের ব্যাখ্যা? বলছে এই স্বপ্ন শুধু তোমার নয়, এটা প্রত্যেকটা মুসলমান মানুষের জীবনের বাস্তবতা। কেমনে বাস্তবতা আগে বুঝে ঠিক বলবেন, বোঝেন। হুজুর বললেন এই স্বপ্নের ব্যাখ্যা খুবই অসাধারণ। তোমার পেছনে যে বাঘটা ছুটছিল, এটা বাঘ নয়, এটা হচ্ছে মালাকুল মউত। তুমি ডাল ধরে ঝুলে আছো, তোমার নিচে সাপ এমনি হা করে আছে, এটা হচ্ছে তোমার কবর। আর যে ইঁদুর, একটা সাদা একটা কালো, এই সাদা হচ্ছে সকাল বা আলো, আর কালো হচ্ছে রাত। সকাল যাচ্ছে, রাত যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে হায়াত শেষ হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে। আমরা আরেক ধাপ বাপ মাকে মাইনাস যে করেছে, সে আল্লাহকেও হারিয়েছে, রসুলকেও হারিয়েছে। ঠিক কিনা বলো? আপনাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, সেটা কি হয়েছে? বলছে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, দাঁড়িয়ে বলছে ওয়াইস কোন নামে এখানে কোন ব্যক্তি আছো, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। একজন যুবক দাঁড়িয়ে বলছে আমি তার সম্পর্কে একজন ভাই লাগি, সে আসলে এখানে নাই, সে বকরি চড়াচ্ছে অমুক পাহাড়ে। বলছে কোথায়? আমাকে নিয়ে চলো, এক্ষুনি চলো। দৌড় দিয়ে 2 জন মিলে গেছে। দেখছে ওয়াইস কর্ণী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর সেজদায় অবনত হয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এদিকে দেখেন, রাষ্ট্রের এখন যিনি প্রধান উপদেষ্টা, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। উনি জাস্ট এই দেশেই গ্রহণযোগ্য নন, পুরো বিশ্বে তার একটা সুনাম আছে যুবক ভাই। ঠিক কিনা বলো? আচ্ছা, আপনি যদি দেখেন ঘুম থেকে উঠে
বাড়ি আপনার? ঘুম থেকে উঠেই দেখছেন ডক্টর ইউনুস আপনার বাড়ির সামনে দাঁড়ায় আছে। কি হয়েছে ভাই? ডক্টর ইউনুস সাহেব আসছে তোর বাসায়, তোকে মেহমান হিসেবে তোর বাসায় আসছে। তো অবাক লাগবে না যে আরে উনি কেন আমার বাসায়? উনি আমাকে দাওয়াত দিত, আমি নিজে যাবো ওনার বাসায়, উনি কেন আসছে? ওমরে ফারুক পেছনে, আলীও পেছনে। এখন ওয়াইস কর্মী তো জানেন না কারা আসলে, তো বলছে ভাই আপনারা কারা, কই থেকে আসছেন? তো আলী বলছে আনা আলী ওয়া হুয়া অমর, আমি হচ্ছে আলী, সে হচ্ছে অমর। আমার তো সেই যোগ্য